হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে এলাম। আজ তোমাদের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ শুরু। হ্যাঁ, তোমরা সঠিকই শুনেছো, তোমাদের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ ইতিমধ্যেই প্রক্রিয়া চালু হয়েছে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে পুরো ভিডিওতে বিস্তারিত আমি আলোচনা করেছি। যোগ্যতা কী লাগছে, কোয়ালিফিকেশান মোটামুটি তোমাদের কী লাগছে, সমস্ত কিছু ডকুমেন্টস কী লাগছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করেছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এমন নিত্য নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ দেখতেই পাচ্ছ, তোমাদের লাস্ট ডেট কিন্তু 20/8/2024, অর্থাৎ হাতে কিন্তু বেশি সময় নেই। তোমরা কিন্তু দ্রুত নিয়োগ করো। তোমাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে করতে হবে আমি পরের ভিডিওতে আমি আনবো, তাহলে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখতে থাকো। তোমাদের বেতন কিন্তু মোট বেতন কিন্তু 25,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন, বিপুল শূন্যপদে কিন্তু নিয়োগ চালু হচ্ছে। তাহলে কি বলছে একটু শুনে নেওয়া যাক। এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডব্লিউবি হেলথ অর্থাৎ ডব্লিউবি হেলথ কমিশনের অধীনে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শত শত শূন্য পদে এক্ষেত্রে নিয়োগ করবে, অর্থাৎ প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহী চাকরি প্রার্থীরা, অর্থাৎ পশ্চিমবঙ্গে তুমি যদি যে কোনো জায়গার বাসিন্দা হও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে। যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন, অর্থাৎ আমি ভিডিওতে যে সমস্ত দিয়েছি ডকুমেন্টসগুলো পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো শূন্য পদ কী লাগছে, যোগ্যতা কী লাগছে, বয়স কী লাগছে, আবেদন পদ্ধতি কী, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস কী লাগছে ডব্লিউবি হেলথ জব রিকোয়ারমেন্টের জন্য, সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু আমি আলোচনা করছি। তাহলে প্রথমেই আসা যাক যে আবেদন পদ্ধতি সম্পর্কে বা সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদের কীভাবে আবেদন করা হবে। যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরে বিপুল শূন্য পদের ক্ষেত্রে আবেদন জানাতে চায় বা চাকরি করতে চায় তাদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ অনলাইনে তোমাদের সিলেকশনটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। তোমরা কিন্তু সাইবার ক্যাফে থেকেও তোমাদের আশেপাশে কিন্তু করতে পারো। তোমাদের যদি অসুবিধা হয় তোমাদের পাশে সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু করতে পারো অনলাইনে। কি বলছে, অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সংশ্লিষ্ট আবেদনের লিঙ্কে ক্লিক করে জরুরি তথ্য সংশ্লিষ্ট আবেদনের লিঙ্কে ক্লিক করে জরুরি তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ যে সমস্ত যেগুলো তোমাদের ইন্টারফেস দেবে সেগুলোকে তোমাদের ফর্মের মাধ্যমে পূরণ করতে হবে। আবেদন করার সময় অবশ্যই বৈধ মোবাইল নাম্বার, তোমাদের যেটা একদম চালু কারেক্ট নাম্বার কিন্তু দিতে হবে। বৈধ ইমেল, অর্থাৎ বৈধ বলতে তোমাদের যেটা কারেক্ট ইমেল, যেটা অ্যাড্রেস তোমরা ব্যবহার করো সেটা কিন্তু দিতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে তার সঙ্গে জরুরি ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবারে তারপরে কি করতে হবে, 5 নম্বর, অর্থাৎ অবশেষে আবেদনপত্রটি ভালোভাবে দেখে নিয়ে বা চেক করে নিতে হবে, তোমরা চেক করে নেবে, ফাইনাল সাবমিট করে দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তোমাদের কীভাবে করতে হবে পরের ভিডিওতে আমি আলোচনা করব। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপর আবেদনপত্রটি প্রিন্ট আউট কপি বের করে রাখতে হবে যাতে ভবিষ্যতে কাজে লাগতে পারে। অর্থাৎ তোমাদের একটা ফ্রেশ কপি তোমরা কিন্তু নিজেদের কাছে লিখে দেবে। কোনো যদি ডকুমেন্টস হারিয়ে যায় তোমরা কিন্তু ওটা দিয়ে আবার পুনরায় আবেদন করতে পারবে। জরুরি ডকুমেন্টস, অনলাইনে আবেদন করতে বেশ কিছু জরুরি ডকুমেন্টস সাথে থাকতে হবে। তো কী কী লাগবে সেটা একবার দেখে নাও। বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে। ব্যাপারটা ক্লিয়ার? শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র লাগছে। পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি, অর্থাৎ পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে 16 কেবির মধ্যে, মোটামুটি সাম্প্রতিক রঙিন হালকা কালারিং ফটো হলেও চলবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট অর্থাৎ 4 নম্বরে যেটা রাখবে সেটা হচ্ছে তোমাদের আধার বা ভোটার কার্ড থাকলে সেটা কিন্তু লাগবে। অর্থাৎ এবার তোমাদের 5 নম্বর কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ SC ST OBC বিভিন্ন কাস্ট আছে, তোমরা যে কাস্ট থেকে তোমরা বিলং করছো সেই সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? অন্যান্য জরুরি ডকুমেন্টসও লাগবে মোটামুটি তোমাদের যে এই করার জন্য। আবেদন মূল্য তোমাদের কী লাগছে এখানে দেখে নাও একবার। এখানে জেনারেল OBC চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে 100 টাকা ফিস লাগছে। অর্থাৎ তোমাদের জেনারেল এবং OBC কাস্ট যারা রয়েছে তোমরা 100 টাকা দিতে হবে, এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণী SC ST যারা রয়েছে তোমাদের জন্য 50 টাকা দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, দাদা আমি এই জায়গায় বুঝতে পারি না। যাই হোক, এবার তোমাদের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কিন্তু এবারে নার্সিং সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিওতে আমি আনতে চলেছি। তোমাদের পদের নাম, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ডব্লিউবি হেলথের অধীনে সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কিন্তু 536টি শূন্য পদে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেকটা জেলা থেকে কিন্তু মোটামুটি কিন্তু একটা শূন্য পদে নিয়োগ চলছে। বয়স সীমা কী লাগছে, অর্থাৎ এজ কোয়ালিফিকেশান কী লাগছে একবার দেখে নেওয়া যাক। এজ কোয়ালিফিকেশানে তোমাদের যেটা লাগছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা উপরিক্ত পদে আবেদন জানাতে চায়, অর্থাৎ তোমরা কিন্তু এই পদে আবেদন জানানোর জন্য তোমাদের
তোমাদের বয়স সময় যেটা লাগবে বা কোয়ালিফিকেশান বা বয়স এজ লিমিট, তোমাদের বয়স কতটা লাগবে, অর্থাৎ তোমাদের বয়স কিন্তু এখানে মিনিমাম SC ST OBC যারা আছে তোমাদের বয়সে কিন্তু ছাড় পাচ্ছ। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে যাচ্ছে তোমাদের সর্বোচ্চ বয়স কিন্তু 45 বছর হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ব্যাপারটা ক্লিয়ার। এবার তোমাদের মাসিক বেতন, অর্থাৎ মাসিক বেতন কিন্তু তোমাদের একটা মোটামুটি ভালো পরিমাণে স্যালারি থাকছে। নিয়োগের পর এই পদে নিযুক্ত কর্মীর মাসিক বেতন 10,000 টাকা থেকে শুরু হবে, এবার তোমাদের বছরে বছরে কিন্তু এটা বাড়তে থাকবে, ব্যাপারটা ক্লিয়ার।